আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এটা হচ্ছে ইরিগেশন সিস্টেম, জমিতে ধানের জমিতে পানি দেওয়ার সিস্টেমটা এখানে। জাপানের একটু কান্ট্রি সাইডের দিকে আসলে আপনি এরকম ইরিগেশন সিস্টেম দেখবেন। পানিগুলো দেখেন কি স্বচ্ছ। আর এ পাশে হচ্ছে পুরোই বাংলাদেশের মতো একটি ধান ক্ষেত। এই যে ধান গাছগুলোতে বাতাসের যে দোলা লাগছে সেটা চমৎকার না? অনেক চমৎকার লাগছে দেখতে। এদিকটা দেখতে পুরোই মনে হচ্ছে বাংলাদেশের কোনো মফস্বল এলাকায় চলে এসেছি। আসলে কি এটা বাংলাদেশ নাকি জাপান? এটা জাপানি। এই যে জাপানের ধান ক্ষেত সহ অন্যান্য যে চাষের জায়গাগুলো আছে এগুলো একটু উঁচু জমি, যেগুলোতে শীতকালীন সবজি বা সামার ভেজিটেবলগুলো এখানে লাগানো হয়। আর এই যে ঘরবাড়িগুলো দেখছেন, এই সাধারণত এগুলো হচ্ছে অনেক আগের ঘরবাড়ি, কৃষি পেশা নিয়ে অভ্যস্ত ছিলেন তাদের ঘরবাড়িগুলো। আর পাশেই ধান ক্ষেত। রাস্তাটা দেখুন, রাস্তার মধ্যে একটুও ময়লা নেই, একেবারে স্বচ্ছ পরিষ্কার। এখানে আপনি গড়াগড়ি দিতে পারবেন, কোনো ময়লা লাগবে না। জাপানের সব জায়গাতেই মোটামুটি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জাপান খুবই বিখ্যাত। বাইরে থেকে যে কোনো দেশ থেকে পর্যটক আসুক, প্রথম যে জিনিসটা দেখে জাপানে অবাক হয় সেটা হচ্ছে জাপানের পরিষ্কার পরিচ্ছন্নতা। এই হচ্ছে আরেকটা ধান ক্ষেত। আর এই পাশে এটা হচ্ছে একটা স্কুল, বাচ্চাদের স্কুল। আমি এখন হাঁটতে হাঁটতে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বঙ্গবাজার। এই যে এটা হচ্ছে বঙ্গবাজার। বঙ্গবাজারে ঘুরতে যাচ্ছি।